আজকে আমরা করব উপপাদ্য 38। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। সম্পূরক কথার অর্থ দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর পূরক হলে 90 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ বলতে চতুর্ভুজটা আঁকতে হবে এমনভাবে যে বৃত্তের পরিধির ওপর তার 4টি কৌণিক বিন্দু থাকে, যেন এরকম ভাবে আমরা একটা চতুর্ভুজ আঁকলাম। তুমি যা খুশি আঁকতে পারো, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। বৃত্তস্থ চতুর্ভুজের স্কেলে আঁকাই ভালো। আমি এখানে হাতে আঁকছি, একটু হয়তো টেরা বেঁকা হয়ে যাচ্ছে। নাম দিলাম এ বি সি ডি। এই যে 4টে বিন্দু বৃত্তের উপর অবস্থিত, এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এটা এই নয় যে এখানে একটা চতুর্ভুজ আঁকলাম দিয়ে এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তা হবে না। বৃত্তের পরিধির উপর 4টি বিন্দু থাকতে হবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো, বিপরীত কোণ বলতে বি এর বিপরীতে ডি আছে, এর বিপরীতে সি আছে, এরা পরস্পর সম্পূরক, মানে এদের যোগফল 180 ডিগ্রি। তা আমরা সেটা লিখে ফেলবো, যা বলেছে যে অঙ্কটুকু যেটুকু বলেছে জ্যামিতিতে সেটাকে আমরা বিশেষ নির্বাচন আকারে মানে অঙ্কের ভাষায় রূপান্তর করব। বিশেষ নির্বাচন সেটা কি ছিল, যা বলে দিয়েছে স্টেটমেন্টটা লেখা আছে। মনে করে নিয়েছি আমরা একটা চতুর্ভুজ, মনে করি এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কি প্রমাণ করতে হবে? তার বিপরীত কোণগুলো সম্পূরক। প্রমাণ করতে হবে যে বিপরীত কোণ বলতে এখানে বি কোণটাকে লিখি আমরা আগে। এ বি সি এর বিপরীত কোণ কোনটা? এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এইটা। কি লিখবো? এ বি সি 180 ডিগ্রি বা 2 সমকোণ। ঠিক একই রকম ভাবে বি এ ডি মানে এই কোণটা, তার বিপরীত কোণ এইটা। বি সি ডি এই দুটো মিলিয়ে 180 ডিগ্রি। আচ্ছা, একটা বৃত্ত এঁকেছি, তার মানে নিশ্চয়ই তার কেন্দ্র আছে, সেই কেন্দ্রটা এইটা, আর ও সেটা লিখে দিলেও হতো। মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা লিখলে ভালো হতো। ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করতে হবে এইটা। এবার তোমাদের ভাবতে হবে কি করে প্রমাণটা করবে। আর এইটা প্রমাণ করার জন্য যেটা ইউজ হবে সেটা হচ্ছে যা তুমি আগে করেছো। আগে করেছো বলতে যারা আগে করেছো তারা নিশ্চিন্তে বুঝতে পারবা। আগে যে ছিল যে একই চাপের ওপর যে কোনো একটা চাপ নিলাম, তার কেন্দ্রেতে যে কোণটা করবে ওই চাপটা, আর ঠিক ওই চাপটার দ্বারা পরিধিতে যে কোণটা করবে সেই এই কোণটা ডাবল হবে এই কোণটা। অর্থাৎ এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণের ডাবল হবে। এটা যদি 20 ডিগ্রি হয় তাহলে এটা 40 ডিগ্রি হবে। অর্থাৎ এটা যদি এক্স হয় তাহলে এটা 2x হবে। এই থিওরিটা আমরা এখানে ভালোভাবে ইউজ করবো, সেটা কাজে লাগাবো। সেটা দেখানো যাক। সেটা কাজে লাগাতে হলে তাহলে অবশ্যই কিছু অঙ্কন আমাদের করতে হচ্ছে। আমরা যদি এইটা করি, এ ও এবং বি ও যুক্ত করি, কেন করলাম নিশ্চয়ই একটু বুঝতে পেরে যাবা। ভেবেই এটা আঁকা যায়, ভেবেই আঁকা উচিত। আমি যেমন দেখালাম যে এটা ভেবে আমি এটা আঁকলাম, তাহলে ভাবনাটা কিসের থেকে এলো? আগের জ্যামিতি থেকে এলো। এবার যদি কারো আগের জ্যামিতি করা না থাকে ভাবনাটা আসবে, তাহলে মুখস্থ করতে হবে। মুখস্থ করে কখনোই জ্যামিতি হয় না, মনে রাখা যায় না। আর মুখস্থ করে কেবল ওইটাই হয় যেটা তুমি আসবে বলে মনে হয়, ওরকম ভাবে সম্ভব নয়। একটু বোঝার চেষ্টা করো। তাহলে এখানে কি অঙ্কন করলাম? অঙ্কনটা কিন্তু ভাইটাল। এ ও এবং বি ও যুক্ত করলাম, সরি সিও, এ ও আর সিও যুক্ত করলাম। এখানে এ ও আর সিও যুক্ত করলাম। কেন করলাম? কারণটা দেখাচ্ছি। কারণ হচ্ছে যদি আমরা এরকমটা করি, এই চাপটা নিই, মানে এ বি সি এই চাপের ওপর কেন্দ্রস্থ কোণ তো এটাই, আর এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই চাপের ওপর কোণ এ ও বি এ ও সি কেন্দ্রস্থ, এবং মানে এই কোণটা কেন্দ্রস্থ, এবং কোণ এ বি সি দেখো এই চাপের ওপর এটাই কেন্দ্র হচ্ছে, এই চাপের ওপর এটাই বৃত্তস্থ হচ্ছে। বৃত্তস্থ কোণটা এ বি সি বৃত্তস্থ কোণ। আগের বইয়ে এটা পরিদিষ্ট লেখা থাকতো, তাতেও কিন্তু ভুল কিছু নয়, পরিদিষ্ট পরিধিতে থাকে। তাহলে এইটা আমরা প্রিভিয়াস জ্যামিতি অনুযায়ী কি জানি
যে এওসি টুয়াইস অফ এডিসি মানে দ্বিগুণ। তাহলে এটা যদি আমাদের নাম্বার 1 রিলেশন হয়, আমরা তাহলে আর একটা ঘটনা ঘটাই যে এডিসি ওই চাপের উপর, মানে যদি ওই দিক থেকে ভাবি তাহলে কেন্দ্রের কোণটা হচ্ছে, ওই দিক থেকে ভাবলে কেন্দ্রের কোণটা হচ্ছে এইটা হচ্ছে কেন্দ্রের কোণ, তার মানে ওটা কেন্দ্রস্থ, যেটা আর এই দিকটা হচ্ছে বৃত্তস্থ। ওই চাপের উপর এই যে কেন্দ্রস্থ তাকেও লিখবো আমরা এওসি। তাহলে কি করে বুঝবো ওইটা না এইটা? তাহলে ওইটা অবশ্যই দেখতে পাচ্ছ, তোমরা জানো যে এই কোণটা টোটালি যত ডিগ্রি হয় এটা হচ্ছে সরল কোণ, তার থেকে যদি বেড়ে যায় তাহলে সেটাকে কি বলবো? প্রবৃদ্ধ কোণ। আর তাহলে আমাদের বলার একটা উপায় আছে, তার মানে তাহলে আমরা এইভাবে বলবো, চাপটা বলে দিচ্ছি এডিসি, মানে ওই পাশের চাপটা, চাপের ওপর, তাহলে এই কোণটা মানে প্রবৃদ্ধ লিখে ফেলবো, যেহেতু 180 থেকে বড়, আমরা ছবি থেকেই বুঝতে পারছি প্রবৃদ্ধ এওসি। তাহলে বুঝে যাবে যে কোন কোণটা বলছি, কেন্দ্রস্থ। আর নিশ্চয় ওই চাপের উপর এটা বৃত্তস্থ, এবং কোণ এবিসি বৃত্তস্থ। এবার এই দুটো থেকে আমরা কি রিলেশনে আসছি? এই ক্ষেত্রেও তাই হবে। এই ক্ষেত্রে বলতে এই যে প্রবৃদ্ধ, যার মানে 180 ডিগ্রি থেকে বেশি, 360 থেকে কম, এর মানটা কি? টুয়াইস অফ এবিসি। তাহলে এটা নাম্বার 2 রিলেশন। আচ্ছা, এই দুটো রিলেশনকে যদি আমি অ্যাড করি, যোগ করি, তার মানে 1 + 2 করি, যদি করলে কি পাবো? এই দুটো যোগ করছি, ধরো দুইটাকে আগে লিখলাম, এই দুটো অর্থাৎ এ বি সিটা আগে লিখলাম আগে, প্লাস আবার এখানে 2 এডিসি আছে, এডিসি, আর এই দুইটাকে আমি একদম বাইরে বের করে দিলাম, কমন নিয়ে নিলাম। তাহলে এদিকে কি আসছে? এদিকে আসছে এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি। ছবির দিকে একটু লক্ষ্য করে এর সঙ্গে সঙ্গে যে এওসি এইটুকুটা আর প্রবৃদ্ধ এওসি যে টোটাল কোণটা হয়ে যাচ্ছে, অর্থাৎ টোটাল কোণটা হচ্ছে আমরা সবাই জানি সম্পূর্ণ কোণ মানে 360 ডিগ্রি। তাহলে এইটুকুটা কি পাচ্ছি? কোণ এবিসি প্লাস কোণ এডিসি, 360 ডিগ্রিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব 180। এই দুইটা নিচে নেমে এলো, তাহলে একটা প্রমাণিত হয়ে গেল। তাহলে একদিকটা প্রমাণিত হয়ে গেল, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আর একদিকের প্রমাণটা কি করে করবো। ফার্স্ট প্রমাণটা হয়ে গেল, দ্বিতীয় প্রমাণ করলে একই রকম ভাবে বিও আর ডিও যুক্ত করতে হবে, তাহলে একই রকম ভাবে প্রমাণ হবে। তাহলে ওটা আমরা লিখে ফেলবো। অনুরূপে বিও এবং ডিও যুক্ত করে প্রমাণ করা যাবে। কেন যাবে বললাম? দেখালাম আমরা যাবে কি কোণটা যাবে, ওই বাকি কোণটা, অর্থাৎ বিএডি আর বিসিডি, মানে এই কোণটা মিলে 180 ডিগ্রি। বিএডি প্লাস বিসিডি এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের প্রমাণিত, এই কথাটা আমরা বলতে পারি, যেহেতু আমরা আগেরটা প্রমাণ করে ফেললাম। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জ্যামিতি, এবং আমি বলবো 2027-এর জন্য এটা খুবই ভালো। তাই এটা ভালো করে দেখো, প্রত্যেকটা জ্যামিতি দেখা উচিত, কারণ পরের জ্যামিতি করার জন্য, অনেক অঙ্ক শেখার জন্য। জ্যামিতি মানুষকে যুক্তিবাদী করে তোলে, কারণ প্রত্যেকটা লেখা পুরনো কারণ দেখিয়ে, প্রমাণ দেখিয়ে, শুধু না লিখে